হরে কৃষ্ণ। ঈশ্বর নন, আমাদের ভাগ্য নির্ধারণ করে এই তিনটি জিনিস গীতায় যা বলেছেন শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থই নয়, একে দর্শন শাস্ত্রের একটি অসাধারণ বই বলা যেতে পারে। বিষয়ে সঠিক উপদেশ ও পরামর্শ দেওয়া আছে গীতায়। আমাদের জীবনে কি করা উচিত এবং কি করা উচিত নয়, সেই বিষয়ে সঠিক উপদেশ ও পরামর্শ দেওয়া আছে গীতায়। জীবনে সঠিকভাবে বাঁচার পথ দেখানো আছে গীতায়। শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের ধর্ম, কর্ম ও স্নেহ ভালোবাসার সম্পর্কে শিক্ষা দিয়েছে। আমাদের জীবদ্দশা ও মৃত্যুর পরের অবস্থাতেও গীতা সমানভাবে কার্যকরী ও উপযোগী। মানুষ জীবনে যে দর্শন সবথেকে ভালোভাবে অনুসরণ করতে পারে তাই বর্ণিত আছে গীতায়। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কয়েক হাজার বছর আগে রচিত গীতা আজও আমাদের জীবনে সমানভাবে উপযোগী। গীতার উপদেশ জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে উন্নতির রাস্তা খুলে যায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কোন কোন জিনিস আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারে। গীতায় বলা আছে যে ঈশ্বর কখনো কারো ভাগ্য নির্ধারণ করেন না। আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস ও আমাদের কাজই আমাদের ভাগ্য নির্ধারণ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি আমার ভক্ত মনের সম্পূর্ণ বিশ্বাস নিয়ে চুপচাপ আমার পরামর্শ মতো কর্ম করে যায়, তাহলে তার যাতে বিশ্বাস ভঙ্গ না হয় তার জন্য দায়িত্ব নেব আমি নিজেই। গীতায় লোভ, রাগ ও কামনাকে নরকের 3 দ্বার বলে বর্ণনা করা হয়েছে। এই 3টে বিষয় একজন মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। শ্রীকৃষ্ণ বলেছেন, এই শরীর তোমার নয়, আর তুমিও এই শরীরের নও। এই দেহ তৈরি হয়েছে আগুন, জল, বাতাস এবং আকাশের দ্বারা। এই সবেরই পরিবর্তন হয়, কিন্তু আত্মা হলো চিরস্থায়ী, চিরকালীন। নিজেকে অর্থাৎ নিজের আত্মাকে ঈশ্বরের কাছে নিবেদন করো। যে ঈশ্বরের কাছে নিবেদিত, তার আর ভয় আর দুঃখের কোনো অনুভূতি থাকে না। তিনি সবসময় সুখী ও সবসময় নির্ভীক। গীতা অনুসারে আপনার কাছ থেকে আপনার ভাগ্য কেউ কেড়ে নিতে পারে না। আপনার যদি ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে আপনি সেই সব কিছুই পাবেন যা আপনার ভাগ্যে লেখা আছে। হরে কৃষ্ণ।